আজকে রোজার জন্য রান্না করলাম ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো এইভাবে যদি রান্না করা হয় একেবারে বিয়ে বাড়ির স্বাদটা কিন্তু পাওয়া যায়। খুবই অল্প কিছু মশলা দিয়ে এইভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে আজকে মুড়িঘণ্টর জন্য 250 গ্রাম ডাল নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভেজে নিব সুন্দর করে। তো এভাবে যদি মুড়িঘণ্টটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। রোজার ভিতরে কিন্তু আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না, মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না। তো এভাবে যদি মুড়িঘণ্ট রান্না করা যায় আলহামদুলিল্লাহ খেতে ভালো লাগে। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ, লং দিয়ে একটু ভেজে নিতেছি মশলাটাকে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিব, এখন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিব। মশলাটা যদি ভালো করে কষানো হয় রান্নাটা অনেক ভালো হয়, খেতে অনেক ভালো লাগে। তো সব সময় চেষ্টা করবেন মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে। আর আমি এখানে বড় বড় 2-3টা মরিচ 2 ভাগ করে দিব। 2 ভাগ করে দিলে বিচিগুলো আর বের হয় না, তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগে। আর কেটে দিলে বিচিগুলো বের হয়ে যায়, তরকারিটা আমার কাছে দেখতে ভালো লাগে না। তো আমি সবসময় এভাবে ভেঙে দেই। তো আমি কিন্তু এখন ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি একটু মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিব। একেবারে একটু ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখানে অল্প পরিমাণে একটু মসুরি ডালও দিয়েছি। মুড়িঘণ্টটা আপনারা যখন রান্না করবেন সাথে একটু মসুরি ডাল দেওয়ার চেষ্টা করবেন। মসুরি ডালটা দিলে কিন্তু স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন মাছের মাথা আর ডালগুলোকে একটু ভালো করে মশলার ভিতরে কষিয়ে নেব, নিয়ে পরে পানি দিব, এর আগে পানি দিব না। আর ডালটা যদি ভালো করে একটু ভেজে নেওয়া যায় রান্না করার আগে, ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে, দেখতেও অনেক ভালো লাগে। তো আমার এখানে অরিজিনাল দেশি মুগ ডালটাই ছিল। তো এটার ঘ্রাণ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর এখন যে হাইব্রিড মুগ ডাল বের হয়েছে অনেক বড় বড়, ওগুলো কিন্তু রান্না করলে স্বাদ ফ্লেভার কোনোটাই পাওয়া যায় না। তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিতেছি। তো এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে করে ডালটা ভালো করে সিদ্ধ হয়। তো এই রমজানে কিন্তু আপনারা এভাবে খাবার লিস্টে এই মুড়িঘণ্টটা রান্না করতে পারেন। এটা কিন্তু মাছের মাথা, মুরগি, গরু সব কিছু দিয়ে রান্না করা যায়। তো এই তো আমি কিন্তু ভালো করে একটু ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। এখন আবার পরিমাণ মতো আর একটু পানি দিব, তাহলে ডালটা সুন্দর করে সিদ্ধ হবে আর খেতেও অনেক ভালো লাগবে। বিশ্বাস করবেন এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটা রান্না হয়, না খেলে বুঝতেই পারবেন না, অসম্ভব মজা হয় এই মুগ ডালের মুড়িঘণ্টটা। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। মুড়িঘণ্টর সাথে যদি একটু পেঁয়াজ বেরেস্তা আর জিরার গুঁড়া দেওয়া যায়, ভাজা জিরার গুঁড়া, যেটাকে আমরা ভাজে গুঁড়ো করে রাখি, সেই জিরার গুঁড়োটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো ভিডিওর এই পর্যন্ত যারা আছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই।
আর এখন যেহেতু রমজান, আমরা যে যার জায়গা থেকে বেশি বেশি আমল করার চেষ্টা করব। রমজানে কিন্তু আল্লাহ 70 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। তো আমরা বসে না থেকে সব সময় চেষ্টা করব আমল করতে। কাজ করতেছি, সাথে সাথে যদি মুখে আমরা জিকির করতে পারি, ইস্তেগফার করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সওয়াব পাবো। আর সেই সাথে আমরা কিন্তু একটা খতম এই রমজানে অবশ্যই দিব। তো এখানে আমি এই তো রান্না শেষ করে পরিবেশন করে নিতেছি, একটু বেরেস্তাগুলো দিয়ে দিতেছি। আর এখানে আমি একটু জিরার গুঁড়ো দিব। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর পেলে বাড়ি তো আমার পুরা বাড়ি মো করতেছে, এত সুন্দর ঘ্রাণ হয়েছে। রান্নার শেষে আমি এখানে ধনিয়া পাতাটা দেই নাই, যেহেতু জিরার গুঁড়ো দিয়েছি সেজন্য ধনিয়া পাতা দেইনি। দেখুন মাশাআল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজ আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।